চট্টগ্রামের সরকারি ব্যবস্থাপনায় আবারও করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এই কার্যক্রম চালু হয়। প্রথম দিনেই চমেক ল্যাবে ২৭ বছর বয়সী এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়, যাকে পরবর্তীতে চিকিৎসক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছেন। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন জানান, প্রথম দিন পরীক্ষামূলকভাবে এক রোগীর নমুনা পরীক্ষা করা হয়, সেটাই পজিটিভ আসে। চিকিৎসকের বাছাই করা রোগীদের নমুনা পরীক্ষা করা হবে। চট্টগ্রামের মিরসরাইয়ের বড় দারোগাঘাট এলাকার রূপসী ঝর্ণার গোসল করতে নেমে আসিফ উদ্দিন নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। মৃত আসিফ উদ্দিন নগরের পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার বাসিন্দা মোহাম্মদ গোলাপের ছেলে। তিনি ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, আসিফ সহ ৪ বন্ধু মিলে রূপসী ঝর্ণায় ঘুরতে যান। সবাই মিলে ঝর্ণায় গোসল করতে নামলে হঠাৎ আসিফ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বন্ধুরা ৯৯৯-এ ফোন দেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রামে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের সাংগঠনিক সমন্বয়কারী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম হামজারবাগে শাহানশাহ হক ভান্ডারী খানকাহ শরীফে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহ সভাপতি AYMD জাফর, সৈয়দ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ ইউসুফ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, শাহেদ আলী চৌধুরী সহ কেন্দ্রীয় পর্ষদ সদস্যবৃন্দ এবং সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দ। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।